আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি ব্যাক টু ব্যাক এত চুমু পাচ্ছি, এত চুমু পাচ্ছি, এত চুমু পাচ্ছি, আমি ভাবতে পারছি না। এসব তো এই বিষাক্ত গ্যাসটার জন্যই সম্ভব হলো, বলুন। বাবা, আপনি কি বলছেন টুকাই বাবু? মানে যা হিরোগিরি করা সেসব তো আপনিই করে দিয়েছেন। আরে বাবা, আমি তো আপনার জন্য বিষাক্ত গ্যাস ইনহেলই করলাম না। হে ভগবান, তারপরও আপনি এরকম করছেন? আপনি ভাবছেন যে আমি মরে গেছি? হ্যাঁ, আমি কোথায় ভাবলাম যে আমি আপনাকে গুগলি দেবো, কিন্তু এ তো দেখছি উল্টা আপনি আমাকে গুগলি খাইয়ে দিলেন। আসলে আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। আমি বুঝতে পারি না, আমি ভেবেছিলাম ওখানে মানে ওই ছেলেটার কাছে অনেক পৌঁছানোর অনেক আগেই গ্যাসটা চালু করে দিয়েছে আর আপনি তাতেই শেষ। হ্যাঁ, আমার এখনো ফুলসজ্জা হয়নি। কিন্তু না, তারপর ঘরে অপূর্বদা এলো। তখনই অপূর্বদাকে দেখে আপনি অ্যাক্টিংটা আরো বেশি করে চালিয়ে গেলেন, তাই তো? কারেক্ট। কিন্তু আমার অ্যাক্টিংটা চালিয়ে গিয়ে লাভ কি হলো? হ্যাঁ, আপনি তো আমাকে কথাটা বললেনই না। আপনি খুব ধীর, জানেন তো। যাকে যাক, ছাড়ুন। আমাকে আসল কাজের কথাটা বলুন তো স্যার। আচ্ছা, এই বিষাক্ত গ্যাসের ব্যাপারটা কি? হ্যাঁ, আসলে এই প্রসেসটা এমন একটা প্রসেস, পেশেন্টের ওটির পর যদি অক্সিজেনের বদলে এই গ্যাসটা পেশেন্টের শরীরে যায় তাহলে পেশেন্টের ব্রেন ডেথ হয়ে যেতে পারে। পরীক্ষা করার পর দেখা যেতে পারে যে হয়তো তার স্বাভাবিক মৃত্যুই ঘটেছে। যদি ঠিকঠাক অ্যানালিসিস করা যায় তাহলে ধরতে পারা যায়। আচ্ছা, তার মানে আমি ঠিকই শুনেছি। জানেন স্যার, ওই নন্দিনী ম্যাডাম, তারপরে এই সুমনাদিকে দেখতে যে ডক্টর ছিলেন, ডক্টর সুকান্ত, ওনারা সবাই মিলে, ওনাদের সাথে আরও কয়েকজন ডক্টর কিন্তু ছিলেন, ওনারা সবাই মিলে এই হাসপাতালের পিছন দিকে একটা পরিত্যক্ত একটা কেমন গোডাউন মতো জায়গা আছে, সেখানে না এই সব নিয়ে মিটিং করছিল। আমি ওনাদেরকে চা দিতে যাচ্ছিল একটা ছেলে, তাকে ফলো করে করে অতদূর চলে গেছিলাম, জানেন? কি মিটিং? আরে এই যে রুম নাম্বার মানে ওটি নাম্বার 13 থেকে যে দুজন পেশেন্ট কোমায় চলে গেল, কেন? বাচ্চা, তারপরে এই যে মাসিমা, অ্যাকচুয়ালি স্যার এদের ব্রেন ডেথ করানো হয়েছে। কেন জানেন? কারণ এখানে না ক্যান্সারের ওষুধ তৈরির একটা ট্রায়াল চলছে। আজকে কিন্তু সুমনাদিও কোমায় চলে যেতে পারতো যদি না আমরা সঠিক সময় মতো এসে পৌঁছতাম। এবং ওরা এইভাবে ব্রেন ডেথ করিয়ে দিয়ে বডিগুলোকে ওদের কাজে লাগাচ্ছে। আপনি ভাবুন একবার স্যার, আমার কাছে কিন্তু পুরোটা ফোনে রেকর্ড করা আছে। এতটাও নিচে নামতে পারে এরা মানুষ। নন্দিনী ম্যাডামের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। আনন্দি, আপনার ফোনটা দিন তো আমাকে, ফোনটা দিন আপনার। মানে রেকর্ড আমার ফোনে করা তো আছে, কিন্তু ফোনটা আমার হারিয়ে গেছে স্যার। ফোনটা আপনি হারিয়ে ফেললেন? ফোনটা থাকলে সমস্ত কিছু প্রমাণ করে ফেলা যেত। এখনো প্রমাণ করা যাবে স্যার। নন্দিনী ম্যাডামকে না এখনো ধরা যাবে। ওনার মতো রকম একজন ধুরন্ধর মহিলাকে ধরতে আমাকে আরো কিছুদিন এই কোমার অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। কিন্তু আপনি যে এই কথাটা বলছেন, আপনি দেখেছেন বাড়ির লোকেদের অবস্থাটা? আপনি কোমায় চলে গেছেন ভেবে ওরা খুব কষ্ট পাচ্ছে। না, এই কষ্টটা ওদের পেতে দেওয়াটা ঠিক হবে না আনন্দি, এটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন যখন, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। কি কাজ? আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, বিষাক্ত গ্যাসটাতে কি চুমু ভাগ্য খোলে? হ্যাঁ না, মানে আমি ব্যাক টু ব্যাক এত চুমু পাচ্ছি, এত চুমু পাচ্ছি, এত চুমু পাচ্ছি, আমি ভাবতে পারছি না। এসব তো এই বিষাক্ত গ্যাসটার জন্যই সম্ভব হলো, বলুন।
আমার কথা শুনুন, আমার কথাটা শুনুন। আপনি আমাকে একটুখানি চালিয়ে ধরুন, ঠিক আছে? আর এমনভাবে ধরবেন যাতে আমার হাতটা এই মেশিনগুলোর কাছে থাকে। যেটা বলছি সেটা করুন নন্দিনী ম্যাডামে, নন্দিনী নিজের দরজার কাছে। কি করতে এসেছেন আপনারা? কি করতে এসেছেন? জীবন্ত লাশ দেখতে এসেছেন? কেমন লাগে? তাকিয়ে দেখুন, একটা জল জ্যান্ত ছটপটে মেয়ে জীবন্ত লাশ হয়ে রয়েছে। কি দোষ করেছিল মেয়েটা? হ্যাঁ, কি হয়েছিল? শুধু তো পড়ে গেছিল মাত্র। আর আপনারা এমন অপারেশন করতে গেলেন যে ও একেবারে কোমায় চলে গেল। আদিদেব, আপনি একজন ডাক্তার, আপনাকে তো আলাদা করে বোঝাবার কিছু নেই। এই মাথায় চোর ব্যাপারটা কতদূর গড়াতে পারে আপনিও জানেন। না, জানতাম না। আপনাদের কাছে এখানে এসে বুঝতে পারলাম। আমি শুধু জানতাম একজন পেশেন্টকে কি কি করলে পেশেন্ট সুস্থ হয়, সেটাই শিখেছি। একজন পেশেন্টের জীবন বাঁচানো ছাড়া আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু শিখিনি। তাকান একবার মুখের দিকে তাকান, দেখুন না, দেখুন, মনে হবে যেন ঘুমিয়ে আছে। আমরা তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি আদি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো মেনে নিতেই হবে। এখন আমাদের নেক্সট ট্রিটমেন্টের কথা ভাবতে হবে। তুমি আনন্দীকে বেডে শুইয়ে দিয়ে এসো। কি করবেন? কেন শুয়ে দেবো? কেন? কি করবেন আপনারা? পালস চেক করবেন? কি হবে পালস চেক করে? এসব করে আর কোনো লাভ নেই। প্লিজ চলে যান, আপনারা এখান থেকে চলে যান, প্লিজ যান। আদি, আমরা শুধু তোমাকে হেল্প করছিলাম মাত্র। আর অনেস্টলি বলতে গেলে তুমি যদি ওটির মধ্যে এইভাবে ঢুকে না পড়তে তাহলে এই অবস্থা হতো না। কি বললেন? হ্যাঁ, আমি এসেছি বলে আনন্দের আজকে এই অবস্থা? আমার জন্য আনন্দের এই অবস্থা? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি মেনে নিলাম। তাহলে আমাকে একটা কথা বলুন তো, আনন্দের কি এমন হয়েছিল যার জন্য আপনাদের অপারেশন করতে হচ্ছিল? হ্যাঁ, কি হয়েছিল আনন্দি? এসব কথা বলার সময় এখন নয়। আদিকে একটু একলা থাকতে দিন। সুকান্ত, আপনি চলুন আমার সাথে। ও ডাক্তার, ও সবটা জানে। আপনি আসুন তো আমার সাথে। কিছুই চেক করবো? চলে গেল? এ বাবা না, কাজ হয়ে গেছে বলেই চলে গেছে। ওরা যা দেখা সেটা দেখে নিয়েছে। ওরা বুঝে গেছে যে আমি কোমায় আছি। এই যে দেখুন, দেখুন। বাপরে, তো সাংঘাতিক কাণ্ড করেছেন আপনি। এটা তো একজন ব্রেন ডেথ হওয়া পেশেন্টের ভাইটালস। আপনি ম্যানুয়ালি এইটা সেট করে দিতে পারলেন? আপনি তো জিনিয়াস। না, এখন না। আগে নন্দিনী ম্যাডামের পুরোপুরি পর্দা ফাঁস করি, তারপর বলবেন যে আমি জিনিয়াস।